ইস্তাম্বুল পৃথিবীর এক অনন্য ও বিস্ময়কর শহর। এই শহরটি নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, পুরো পৃথিবীকে যদি একটি রাজ্য ভাবা হয়, ইস্তাম্বুল হবে তার রাজধানী। ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যার এক ভাগ এশিয়ায় আর এক ভাগ ইউরোপে পড়েছে। ইস্তাম্বুলের আদি নাম ছিল কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিনোপল এই শহরের গোড়াপত্তন করেন। 1400 শতকের অনেক চেষ্টার পর এই শহরটি দখল নেয় উসমানীয়রা। উসমানীয় সাম্রাজ্যের শেষ দিকে এই শহরের নাম বদল করে রাখা হয় ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পৃথিবীর খুব কম শহরগুলোর মধ্যে একটি, যার ভৌগোলিক অবস্থান একেবারেই ব্যতিক্রম। শহরটি বসফরাস প্রণালী দ্বারা দুই ভাগে বিভক্ত, একটি অংশ ইউরোপে এবং অন্যটি এশিয়ায় অবস্থিত। এই সরু অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ শুধু শহরকেই ভাগ করেনি, বরং একই সঙ্গে দুই মহাদেশকে যুক্ত করেছে। শহরের এক পাশে আধুনিক ইউরোপীয় জীবনযাত্রা আর অন্য পাশে এশীয় ঐতিহ্য, দুই ভিন্ন সংস্কৃতি একই শহরের পাশাপাশি অবস্থান। প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় ইস্তাম্বুলকে বলা হতো কনস্টান্টিনোপল। সম্রাট কনস্টাইন এই শহরকে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তোলেন। পরে এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের কেন্দ্র হয়ে ওঠে। প্রায় 1000 বছর খ্রিস্টান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শহরটি। এর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 1953 সালে। তখন তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল বিজয় করেন। এই ঐতিহাসিক ঘটনাকে কনস্টান্টিনোপল বিজয় বলা হয়। এই বিজয়ের মাধ্যমে 1000 বছরের পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং নতুন এক শক্তিশালী সাম্রাজ্যের উত্থান হয়। এরপর এই শহরের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্তাম্বুল। এটি পরিণত হয় অটোমান সাম্রাজ্যের রাজধানীতে। অটোমানদের শাসনামলে শুধু ইস্তাম্বুল একটি রাজধানী ছিল না, ছিল সাম্রাজ্যের হৃদয়। ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় অর্থনৈতিক কেন্দ্র এবং দেশের বাণিজ্য, শিল্প, আর্থিক কার্যক্রমের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই শহরটি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তাম্বুল একটি পর্যটন শহরও বটে। চলুন এই শহরটির বিখ্যাত কিছু স্থাপনা সম্পর্কে জেনে নেওয়া যাক। আয়া সোফিয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনাটি সময়ের সাথে সাথে ধর্ম সভ্যতার সাক্ষী হয়েছে। একসময় এটি ছিল একটি গির্জা, পরে অটোমান যুগে মসজিদে রূপান্তরিত হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত। বুলু মসজিদ ইস্তাম্বুলের অন্যতম বিখ্যাত ও মনোমুগ্ধকর স্থাপত্য নিদর্শন। নীল টাইলসের অপূর্ব নকশা এবং সুদৃশ্য স্থাপত্য শৈলীর কারণে এটি নীল মসজিদ নামে পরিচিত। তোপকাপি প্রাসাদ ছিল অটোমান সুলতানদের রাজপ্রাসাদ, যেখান থেকে একসময় সাম্রাজ্যের শাসনকেন্দ্র এবং রাজকীয় জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। এই প্রাসাদে সুলতানরা তাদের পরিবার, দরবার এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। পরিশেষে বলা যায়, ইস্তাম্বুল এমন একটি শহর যেখানে অতীত আর বর্তমান একসাথে পাশাপাশি চলে। একদিকে হাজারো বছরের পুরনো ইতিহাস, অন্যদিকে আধুনিক জীবনযাত্রা।